হ্যালো ভিউয়ার্স, গুগলির দুনিয়ায় আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমার সাথে আছে রিতা, রিতাকেও জানাই ওয়েলকাম। চলেন রিতার সাথে কথা বলি। রিতা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি? আমিও ভালো। রিতা, আমরা কিছু গুগলি কোশ্চেন করে থাকি, আপনি কি গুগলির জন্য রেডি? ইয়েস। আচ্ছা রিতা, আপনার জন্য প্রথম কোশ্চেন, সেটা হচ্ছে সমুদ্রের রাজা কাকে বলা হয়? সমুদ্রের রাজা কাকে বলা হয়? আপনি চাইলে হিন্টস দিতে পারেন। হ্যাঁ, একটু দেন। হিন্টস হচ্ছে আমরা রাজা সাধারণত কাকে বলি, যে আসলে পাওয়ারফুল, যে আসলে বিশাল, তাই না? সমুদ্রের রাজা তো তাকেই বলবো যে আসলে অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী, অনেক বিশাল। তো সমুদ্রে এমন কোন প্রাণী আছে যে হচ্ছে অনেক পাওয়ারফুল, অনেক বড়, বিশাল? তিমি। ওকে, এটা কি উত্তর? হ্যাঁ। নিব এটা? হ্যাঁ। অডিয়েন্স, রিতা উত্তর দিয়েছে তিমি। আমার প্রশ্ন ছিল সমুদ্রের রাজা কাকে বলা হয়। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাকে জানিয়ে দিবেন। চলেছি পরবর্তী প্রশ্নে। রিতা, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। আচ্ছা বলেন তো, কোন খাবার উল্টো করে লিখলেও একই থাকে? কোন খাবার উল্টো করে রাখলে একই থাকে? আপনি উল্টো করে লিখলেও একই থাকে। আচ্ছা আচ্ছা। কোন খাবার উল্টালে সেম থাকবে? ওকে, পেঁপে। কারণ পেঁপে উল্টালে সেম থাকে। পয়কার পে, পয়কার পে, পেঁপে। পেঁপে কি উত্তর হিসেবে নিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেঁপে। Sure? হ্যাঁ, শিওর। অডিয়েন্স, রিতা উত্তর দিয়েছে পেঁপে। আমার প্রশ্ন ছিল কোন খাবার উল্টো করে লিখলেও একই থাকে। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাকে জানিয়ে দিবেন। চলেছি পরবর্তী প্রশ্নে। রিতা, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। কোন প্রাণী পানিতে বাস করে কিন্তু পানি পান করে না? কোন প্রাণী পানিতে বাস করে কিন্তু পানি পান করে না? এই পানিতেই থাকে কিন্তু পানি খায় না। একটু Hints দিব? হ্যাঁ, হিংস দেন। যে প্রাণীর কথা আমরা বলতেছি আর কি, যে আসলে পানিতে বাস করে কিন্তু পানি খায় না, তাকে নিয়ে কুয়া রিলেটেড একটা প্রবাদ বাক্য আছে বাংলায়। প্রচুর প্রাণী, ব্যাং। হ্যাঁ, ব্যাং ব্যাং। ব্যাং। উত্তর নিব এটা? হ্যাঁ, এটা নেন উত্তর। Sure? হ্যাঁ, শিওর। অডিয়েন্স, রিতা উত্তর দিয়েছে ব্যাং। আমার প্রশ্ন ছিল কোন প্রাণী পানিতে বাস করে কিন্তু পানি পান করে না। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাকে জানিয়ে দিবেন। চলাচ্ছি পরবর্তী প্রশ্নে। রিতা, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। বলেন তো, 5 অক্ষরের কোন শব্দ থেকে 3টা অক্ষর বাদ দিলে 5 থাকবে? পারবো না এটা। হিন্টস দেব? হ্যাঁ দেন, দেখি পারি কিনা। দেখেন, এটা একটা মানে ট্রিকি কোশ্চেন, যেহেতু আনসারটা একটু ট্রিকি ভাবে দিতে হবে। তো সংখ্যাটা 5 অক্ষরেরই সংখ্যা, এখান থেকে 3টা অক্ষর বাদ দিলে 5 থাকবে। ধরেন আমাদের সবার বাসাতেই এক ধরনের সবজি রান্না হয়, ধরেন নানান পদের সবজি টবজি নিয়ে হচ্ছে যে এটা রান্না হয়, যেটাকে নিরামিষ বলি। ঠিক আছে? তো সেই নিরামিষটাকে যদি আপনি একটু অন্যভাবে বলতে চান, তাহলে অন্য একটা ভাষাতে হচ্ছে এটাকে বলা হয় এই সবজিটার নাম। সেটা কি? ধরেন যে 5 ধরনের অথবা 6-7 ধরনের সবজি নিয়ে হচ্ছে সবজিটা রান্না করলেন, সেই সবজিটাকে নিরামিষ ছাড়া অন্য কোন নামে বলবেন? মাথায় আসতেছে না। আপনি সবজি খান? ওরকম ভাবে খাওয়া হয় না। মাছ খাই, মাছ বেশি খাই। আপনি মাছে ভাতে বাঙালি। হ্যাঁ তা উত্তর কি পাস করে দেবেন? হ্যাঁ, পারবো। অডিয়েন্স, রিতা উত্তরটি পাস করে দিয়েছে। আমার প্রশ্ন ছিল 5 অক্ষরের কোন শব্দ থেকে 3টা অক্ষর বাদ দিলে 5 থাকে। উত্তরটি আপনাদের জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন।